থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। ব্যাংককে কিন্তু ঘুরে দেখার মতো অনেক সুন্দর জায়গা রয়েছে, কিন্তু আমাদের হাতে সময় কম থাকার কারণে সেই সব জায়গাগুলোতে আমাদের যাওয়া হবে না। তাই আমরা প্ল্যান করি যে আমরা শপিংয়ে যাব। ব্যাংককে যারা সস্তায় শপিং করতে চান তারা চলে যেতে পারেন চাতুচক উইকেন্ড মার্কেটে। এই মার্কেটটি শনিবার এবং রবিবার ওপেন থাকে রিটেলারদের জন্য। মূলত এটি একটা হোলসেল মার্কেট, আর সপ্তাহের বাকি দিনগুলি এখানে হোলসেলে নেওয়া যায়, বাট যারা রিটেলে নিতে চায় তাদের জন্য শনিবার এবং রবিবার। আমরা সকালবেলায় চলে আসলাম চাতুচক মার্কেটে। এখানে প্রায় 1500 দোকান রয়েছে, সেই জন্যই যারা এই মার্কেটে আসতে চান চেষ্টা করবেন সকাল সকাল আসার। আর এই মার্কেট ওপেন হয় কিন্তু 8টা থেকে। যদি সকাল সকাল আসেন তাহলে ভালো মতো ঘুরতে পারবেন। আবার সন্ধ্যা 6টার সময়ই কিন্তু মার্কেট বন্ধ হয়ে যায়। থাইল্যান্ড কিন্তু অনেক এক্সপেন্সিভ একটা জায়গা। এখানে সবকিছুরই দাম অনেক বেশি। বড় বড় শপিং মলগুলোতে শপিং করতে গেলে অনেক টাকা পড়ে যায়, যার কারণে যারা ট্যুরিস্ট আসে তারা সবাই কিন্তু চলে আসে এই চাতুচক মার্কেটে শপিং করার জন্য। কি নেই এই মার্কেটে? এই মার্কেটে এমন কিছু নেই যেখানে পাবেন না। ক্রোকারিজ থেকে শুরু করে ব্যাগ, জুতা, স্যান্ডেল, সাবান, মানে যাবতীয় কিছু এই মার্কেটটাতে পাওয়া যায়। মার্কেট ঘুরতে ঘুরতে চলে আসলাম বিড়ালের রাজ্যে, মানে বিড়ালের কাপড় চোপড়ের রাজ্যে। এখানে বিড়ালদের জন্য এত এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে, ড্রেস থেকে শুরু করে ক্যাট হাউস, ক্যাট বেড, ক্যাট সোফা, মানে একটা বিড়ালের যাবতীয় যা কিছু লাগে সব কিছু এখানে রয়েছে, এবং প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল। আমার যেহেতু বিড়াল রয়েছে অনেকগুলো, তো এই জন্য আমি এখান থেকে ওদের জন্য অনেক কিছুই কেনাকাটা করব, তাই ঘুরে ঘুরে দেখছিলাম। এই মার্কেটটাতে এত দোকান যে সারাদিন ঘুরেও এই মার্কেটটা শেষ করা যাবে না। এখানে 200 বাতের মধ্যে অনেক সুন্দর সুন্দর কিন্তু মেয়েদের ড্রেস ছিল, যেগুলো বাহিরে আরও অনেক দাম নেয়। এখানে প্রাইস এত কম, 100 বাতেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়। ঘোরাঘুরি করতে করতে আমাদের ক্ষুধা লেগে গেছে। এখানে কিন্তু খাবারের দোকানও রয়েছে এবং হালাল ফুডের দোকান রয়েছে, তো আমরা একটা হালাল ফুডের দোকানে চলে আসলাম। যারা থাইল্যান্ডে ঘুরতে আসবেন তারা কিন্তু এই হ্যান্ডমেড সোপগুলো নিতে একদমই ভুলবেন না।
আর যাদের এই সোপগুলো কেনার প্ল্যান থাকবে তারা চেষ্টা করবেন চাতুচক থেকে নেওয়ার, তাহলে এখানে কিন্তু ডিসকাউন্টে পাবেন। যেমন এই দোকানটাতে সেল চলছিল 100 বাতে 4টা, কিন্তু কিছু কিছু দোকানে আছে আবার একটাই 100 বাত করে নেয়, আবার কিছু দোকান রয়েছে যে 3টে 100 বাত করে নেয়, অনেক দোকানে আবার 2টা 100 বাত করে নেয়। তো এই জন্য যাদের প্ল্যান থাকবে চাতুচক থেকে নেয়ার তারা চাতুচক থেকেই নেবেন, তাহলে অনেক কমে পেয়ে যাবেন। এই দোকানটাতে আরো অনেক কিছুই ছিল, এখানে অ্যারোমা ছিল, এগুলো ঘরের মধ্যে দিলে অনেক সুন্দর একটা স্মেল আসে, এটা অটো অ্যারোমা দেয়। তো আমরা এখান থেকেও কিছু অ্যারোমা কিনে নিলাম। আর থাইল্যান্ডে আসলে একটা জিনিস কেউই মিস করে না, সেটা হচ্ছে এই থাই ব্যাগগুলো। এই ব্যাগগুলো দেখতে যে এতটা সুন্দর, 80 বাত থেকে শুরু, এগুলো বাইরে কিনতে গেলে কিন্তু আবার 200 বাত 300 বাত এমনও নেয়। ব্যাগের ভ্যারাইটি অনুযায়ী এখানে প্রাইসটা হয়ে থাকে। চাতুচক উইকেন্ড মার্কেটের পাশেই কিন্তু আরও একটি মার্কেট রয়েছে যার নাম হচ্ছে চাতুচক নাইট মার্কেট। তো এই মার্কেটটা 8টা পর্যন্ত ওপেন থাকে, বাট চাতুচক উইকেন্ড যে মার্কেট সেটা কিন্তু 6টায় ক্লোজ হয়ে যায়। আর এই মার্কেটটায় যে এত এত ডিসকাউন্ট পাওয়া যায় যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। অনেকে হয়তো শপিং মল ভেবে নাও আসতে পারেন, বাট এই মার্কেটটাতে আসবেন, এখানে আপনারা অনেক কোয়ালিটিফুল জিনিসগুলো কিন্তু অনেক রিজনেবল প্রাইসে পাবেন। আমি যেদিন কিনতে গিয়েছিলাম এখানে 50 বাতে অনেক সুন্দর সুন্দর লেডিস প্যান্টগুলো ছিল, আর এত সুন্দর সুন্দর প্যান্ট ছিল আমি অনেকগুলো কিনে নিয়েছি। তারপর লেডিস টপ ছিল, তারপর ড্রেস ছিল, তারপর এখানে ছেলেদের অনেক সুন্দর সুন্দর গেঞ্জি মাত্র 200 বাতে ছিল, যেটা বাংলা টাকায় প্রায় 800 টাকা। বাট বাংলাদেশের সাথে যদি কম্পেয়ার করতে চান তাহলে কোয়ালিটি বলবো থাইয়ের কোয়ালিটি অনেক ভালো। তারপর এখানে স্যান্ডেল ছিল মাত্র 150 বাত করে। থাইল্যান্ডে এসে 150 বাতের স্যান্ডেল পাওয়া আসলেই বড় ব্যাপার, কারণ থাইল্যান্ডের সব কিছুরই দাম বেশি। এই দোকানটাতে সব কিছুই 150 বাত করেছিল। চাতুচক উইকেন্ড মার্কেটের পাশেই এখানে একটা পেট হাউস ছিল, যারা হচ্ছে কুকুর বিড়ালের সাথে টাইম স্পেন্ড করতে চায় তারা এসে এখানে টাইম স্পেন্ড করতে পারবে। আমাদের প্রথম দিন কেনাকাটা করতে করতে একটু লেটই হয়ে গেল। তারপরে আমরা আমাদের হোটেলে ব্যাক চলে গেলাম খাওয়া দাওয়া করার জন্য। লাস্ট 10 দিন থেকে আমরা শুধু থাই খাবারই খেয়ে আসছি, তো অনেক বাঙালি খাবার খেতে ইচ্ছা করছিল, এই জন্য চলে আসলাম একটা বাংলা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা কোথায় এটার অ্যাড্রেসটা আমি নিচে দিয়ে দিয়েছি এবং ডিসক্রিপশনেও দেওয়া থাকবে। আপনারা যারা থাইল্যান্ডে গিয়ে একদমই বাংলা খাবার খেতে চান তারা এখানে চলে যেতে পারেন। একদম মনে হচ্ছিল যেন বাংলাদেশেরই খাবার খাচ্ছি। আজকে আমাদের ব্যাংককে লাস্ট দিন এবং আগামীকালকেই হচ্ছে আমরা বাংলাদেশে ব্যাক করব। তো আজকে চলে এসেছিলাম পেট মার্কেটে, এটাও কিন্তু চাতুচক মার্কেটের পাশেই। চাতুচক মার্কেটের আশেপাশে অনেক মার্কেট রয়েছে, তো আমার অনেক দেখার ইচ্ছে ছিল যে পেট মার্কেটটা কেমন। যেহেতু আমার বিড়াল রয়েছে তো ওদের জন্য আমি কিছু কেনাকাটা করব, তো সেই জন্য এখানে চলে এসেছি। এখানে কিন্তু অনেক রিজনেবল প্রাইসের মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তো এখানে অনেক কিছুই ছিল বিড়ালের জন্য, আমি আমার বিড়ালের জন্য এখান থেকে অনেক কিছুই কেনাকাটা করি। এরপরে চলে আসি আরেকটা মার্কেটে, এটাও কিন্তু চাতুচকের পাশেই এই মার্কেটটা। মানে চাতুচকের আশেপাশে অনেক মার্কেট রয়েছে, চাতুচকে গেলে আপনারা একসাথে অনেকগুলো মার্কেট ভিজিট করতে পারবেন। এক এক মার্কেটে এক এক রকম প্রাইস থাকে, এক এক রকম সেল চলে। তো এই মার্কেটটাতে চলে আসলাম, এখানেও কিন্তু অনেক সেল চলছিল। আর এখানে এই যে ব্যাগগুলো, এগুলো কিন্তু 100 বাত করেছিল ছোট ব্যাগগুলো, যেটা চাতুচকে ছিল আবার 80 বাত করে। তো এরকম করে দেখে শুনেই কিনবেন আর কি। আর এদের একটা সিস্টেম ভালো, যদি মানে পরিমাণে বেশি নেওয়া হয়, ধরেন একটা ব্যাগ নিলেন তখন হয়তো 100 বাত, বা 2-3টা নিলে তখন হয়তো 80 বাত 70 বাত এরকম করেও রাখতে পারে। তো
তো এই জন্য মানে কোয়ান্টিটি বেশি হলে তারা কিন্তু প্রাইসটা কমিয়ে রাখে। তো এই মার্কেটটাতেও কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল এবং এখানেও অনেক সেল চলছিল এবং এগুলোর কোয়ালিটি কিন্তু মানে অনেক ভালো, অনেক সুন্দর কোয়ালিটি, যেগুলো আমাদের দেশে কিন্তু অনেক দামে সেল করে থাকে। এটার পাশাপাশি কিন্তু আরো একটা মার্কেট রয়েছে। তো যারা হচ্ছে একটু ফ্যাশনেবল ড্রেস পছন্দ করেন, নিতে চান রিজনেবল প্রাইসের মধ্যে, এই মার্কেটটাতে কিন্তু পাবেন। এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। এছাড়াও এখানে থাই ব্র্যান্ডের যত কসমেটিক্স সব রয়েছে। সব থেকে মজার ব্যাপার হলো থাইল্যান্ডে যখন শপিং করবেন প্রত্যেকটা জিনিসেই দেখবেন যে ওরা ডিসকাউন্ট দেয়, সেল দেয়। আমাদের দেশের মতো না যে ডেট এক্সপায়ার হয়ে যাচ্ছে এই জন্য সেল দেয়, তা না, ওরা সবসময় এরকম সেল দিতেই থাকে। এই দোকানটা এসে অনেক ভালো লাগলো। এখানে একদম পার্লারের মানে যত যাবতীয় কিছু সব কিছু এই দোকানটাতে পাওয়া যায়। তো এখান থেকে আমি হচ্ছে হেয়ার কালার এবং হেয়ার স্ট্রেনিং ক্রিম নিয়ে নিলাম। এটা থাই ব্র্যান্ডের, তো খুবই ভালো। তো এখানে আরও অনেক কিছুই ছিল। তো যারা এরকম নিতে চান তারা এই মার্কেটটাতে চলে আসতে পারেন। আর প্রাইসটাও মানে অনেক রিজনেবল। আর এখানে হচ্ছে সুন্দর সুন্দর কসমেটিক্স ছিল, আইশ্যাডো প্যালেট ছিল, মানে যাবতীয় যা কিছু দরকার, ফাউন্ডেশন সব কিছুই কিন্তু ছিল আর কি। তো আমি এখানে আইশ্যাডো প্যালেট নিচ্ছিলাম। আর আমি হচ্ছে এর আগে ওয়াটসন থেকে অনেক কিছু শপিং করেছি, যার জন্য কসমেটিক্স আইটেম তেমন একটা নিচ্ছি না, যেহেতু আমি ওয়াটসন থেকে অনেক কিছু নিয়েছি। ওয়াটসন হচ্ছে থাইল্যান্ডের একটা শপের নাম, যেখানে হচ্ছে আপনারা সব মেডিকেটেড প্রোডাক্ট পাবেন, ভালো প্রোডাক্ট পাবেন। আর ওদের মানে শপের মধ্যে সব কিছুতে ডিসকাউন্ট থাকে, বাই ওয়ান গেট ওয়ান থাকে। সেই জন্য মানে যারা থাই থেকে শপিং করবেন চেষ্টা করবেন ওয়াটসন থেকে শপিং করার। আর ওয়াটসন আপনারা মানে থাইল্যান্ডের যে কোনো কোণে পাবেন, ফুকেটে বলেন, ক্রাবিতে বলেন, মানে যেখানেই যান না কেন আপনারা ওয়াটসন কিন্তু পেয়ে যাবেন। তো ওয়াটসন থেকে শপিং করলে আপনারা মানে অনেক কম দামে অনেক ভালো ভালো জিনিস কিনতে পারবেন। তো আমি আপনাদেরকে আসলে কি ছেড়ে কি দেখাবো এটাই ভেবে পাচ্ছি না, কারণ এখানে এত এত কিছু রয়েছে যে সব কিছু তো দেখানো পসিবল না, মানে একটা একটা করে যে দেখাবো। আর হাতে সময় কম ছিল, যার কারণে আমি র্যান্ডমলি সব কিছু বলে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি। পলিশ থেকে শুরু করে মানে ইচ অ্যান্ড এভরিথিং আপনারা থাইল্যান্ডে আসলে পেয়ে যাবেন। যখন নিজেরা শপিং করবেন তখনই দেখতে পারবেন। আর প্রাইসটা কিন্তু ওদের মোটামুটি ফিক্সডই থাকে, তবে বেশি করে নিলে কিছুটা কম রাখে আর কি। তো মার্কেট এত বড়, ঘুরতে ঘুরতে আসলে পায়ের ব্যথা হয়ে যাবে, তারপরেও আপনার প্রোডাক্ট দেখা শেষ হবে না। লাস্ট ব্যাংককে আমরা যে 2 দিন মানে ছিলাম শুধু শপিংই করা হয়েছে, মানে তারপরেও মার্কেট শেষ করতে পারিনি। তো এই মার্কেটটাতে এত সুন্দর সুন্দর কালেকশন, মানে খুবই রিজনেবল প্রাইস, 100-200 বাতের মধ্যে অনেক সুন্দর সুন্দর থাই ড্রেস, যেগুলো বাংলাদেশে অনেক দাম নেয়। তো যারা হচ্ছে রিজনেবল প্রাইসে শপিং করতে যায় তাদের জন্য প্লাটিনাম এই মার্কেটটা অনেক ভালো।
আরেকটা সুন্দর দোকান পেয়ে গেলাম, এটার নাম হচ্ছে এভরিথিং 20। মানে এখানে যাই নেবেন না কেন তাই 20 বাদ। কাঁকড়া ব্যান্ড থেকে শুরু করে মাথার ব্যান্ড, রাবার, তারপর বো ব্যান্ডগুলো যেগুলো রয়েছে, বো ব্যান্ডগুলো এখানে অনেক রিজনেবল। তারপর হচ্ছে হাতের ব্রেসলেট, গলার চেন, তারপর ইয়ার রিং, সব কিছু যেটাই নেবেন না কেন 20 বাদ করে। তো যারা হচ্ছে কম টাকায় শপিং করতে চান এই এভরিথিং 20 দোকানটা একদমই মিস করবেন না, এখান থেকে নেবেন। এরপর আমরা প্লাটিনাম মার্কেট থেকে বেরিয়ে পড়লাম। তারপরে এখন আমরা চলে যাচ্ছি আইকনসিয়ামে। আইকনসিয়াম মার্কেটটা এত সুন্দর, আপনারা যারা ব্যাংককে আসবেন এই মার্কেটটা ভিজিট করতে একদমই ভুলবেন না। এই মার্কেটে প্রাইস অনেক বেশি যে কোনো জিনিসেরই, বাট এমনিতেই ঘুরতে যাবেন কারণ পাশেই হচ্ছে আবার ব্যাংককের যে রিভারটা সেটা রয়েছে এই মার্কেটের পাশে। আর এখানে যত নামি দামি সব ব্র্যান্ড রয়েছে, আপনারা এই মার্কেটটা ঘোরার জন্য হলেও যাবেন, যদি কিছু নাও কিনেন এত সুন্দর যে আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর হাতে সময় নিয়ে যাবেন যাতে করে পুরো মার্কেটটা সুন্দর করে ঘুরে দেখতে পারেন। Myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. This really happening? I can't be too sure, but one day I'll be yours again. Life lessons come one in a dozen, the other 11 give something from nothing. I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. You gave me the soul I have today. Without you I never could have moved away. But now I see what you teach. I do believe I always should have stayed. Yeah. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? এই মার্কেটের বাইরেই কিন্তু হচ্ছে আবার নদী রয়েছে, এখান থেকে রিভার ক্রুজগুলো যায়। চাইলে কিন্তু রিভার ক্রুজে বুফে ডিনার করা যায়, বাট এটা আগে থেকে টিকিট করে রাখতে হয়। আমাদের হাতে সময় ছিল না, যার কারণে আমরা মিস করে ফেলি এবং যেতে পারি না রিভার ক্রুজে। The other 11 give something from nothing. Life lessons come one in a dozen. The other 11 give something from nothing. Life changes just open the door. One thing's certain, I'll always be yours. আমাদের মার্কেট ঘোরাঘুরি শেষ, এখন আমরা ব্যাক চলে যাচ্ছি হোটেলে। আগামীকাল দুপুরবেলা আমাদের ফ্লাইট বাংলাদেশের উদ্দেশ্যে। আর এটাই কিন্তু ছিল আমাদের থাইল্যান্ডের লাস্ট ভ্লগ। আগের ভ্লগগুলো যারা মিস করে ফেলেছেন ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কগুলো পেয়ে যাবেন, দেখে নিতে পারেন। আশা করব আমাদের সাথে সাথে আপনাদের কাছেও আমাদের থাইল্যান্ডের ভ্লগগুলো ভালো লেগেছে। আর এরই সাথে সময় এসে গেল আজকের পর্ব থেকে বিদায় নেয়ার। দেখা হবে পরবর্তী পর্বে অন্য কোনো দেশে অন্য কোনো ভ্রমণ গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই খুবই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।